গুড মর্নিং বন্ধুরা। আজ হলো সোমবার। মেয়েকে না, ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। মেয়ে বাড়িতে আছে, মেয়ে স্কুলে যায়নি। ভাবলাম একটু এবারই কাজটা দেখে যাই। মিস্ত্রি রয়েছে, যে এক পাশের টেবিল টপ বসেছে এই কালারটা ওনার কাছে ছিল না, আর খারাপও লাগছে না একেবারে। এই পাশটার কাটাকাটি হচ্ছে। আজকে মনে হয় রান্নাঘরেই সময় দিয়ে দেবা, তাই তো? মানে দেয়াল টেয়ালগুলোও করে ফেলবো আজকে। ওই সাইড মুখ এসব সাইড তো আসেনি তো। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, শ্রাবণের দ্বিতীয় সোমবার। গত সোমবার আমি খুব ইচ্ছা ছিল উপোস থাকার, কিন্তু লাস্ট মুহূর্তে আর পারিনি উপোস করতে। যাই হোক, এই সোমবার আছি উপোস। এখন বাজে 11:42। উপোস এইটাকে তো আর উপোস বলে না। এই টাইমে তো আমি প্রত্যেক দিনই ভাত খাই। স্কুল থেকে এসে 11:30, 12টা, 12:10। এখনও উপোস আমার না, এটা তো আমার রেগুলারই রুটিন। এরপরে উপোস। যাই হোক, আছি। ভোলানাথকে একটু পুজো দেবো। আসার সময় একটু বাজার করে এসেছি। স্কুল থেকে ছেলেকে স্কুল দিতে গেছিলাম, মেয়ে যায়নি। দেখো মুখে টুকে বৃষ্টির জল, এগুলো ঘাম না, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দৌড়তে দৌড়তে এসেছি। এই ব্লাউজটা যে ওপরের 1 ফিট করে পুরো ভেজা। মানে ছেলেকে স্কুল দিতে গেছিলাম, ছাতা নিয়ে যায়নি, তখন বৃষ্টি ছিল না। স্কুল থেকে এসে দোকানে দাঁড়িয়ে, না ডাইরেক্ট বাজারে গেছি। বাজার থেকে ঠাকুরের বাজার করেছি, সেগুলো না ঠাকুরের কাছে রেখে এসেছি। হাত খালি করে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বললাম। স্কুল থেকে এসে বাজারে গেছিলাম, বাজারটা দোকানে রেখে তারপরে গেছি ওই বাড়ি টাইলস দেখতে। কাজ কত দূর হচ্ছে, মিস্ত্রি এসছে শুনলাম, দোকান থেকে শুনলাম যে মিস্ত্রি এসছে, তাই এবার গেছিলাম দেখতে। তো সেইটা তোমাদেরকে দেখালাম। ওই কাজবাজ চলছে, গ্রানাইট বসাচ্ছে। এতদিন ওই যে কী বলে ব্ল্যাক স্টোন, কালো পাথরটা বসানো হয়ে গেছে। ব্ল্যাক স্টোন নাম জানি না, অনেক সময় উল্টো পাল্টা বলি। টাইলস, পাথর, মার্বেল অনেক কিছু বলে ফেলি। এখন গ্রানাইট বসাচ্ছে ওপরে, ফিনিশিংটা টপটা বসাচ্ছে। যাই হোক, সেই কাটাকাটি চলছে, বসাচ্ছে, দেখে আসলাম। এক পাশটা বসে গেছে। এখন বাড়িতে আসার পথে আবার ওদের দেখে দোকান থেকে পুজোর বাজারটা নিয়েছি, যেটা রেখে গেছিলাম। তা আসার পথে আবার আলু, মুগ ডাল আর একটা ওয়ারেস এনেছি। চলো, পুজোটা তো পুজোর সময় দেখাবো, সেগুলো ওপরে রয়েছে। এই যে বাজার, এই যে 500 মুগ ডাল এনেছি। উপোস থাকবো তো, উপোস ভাঙার পর একটা ওয়ারেস খাবো, নাহলে তো আমার পেটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। আর বাথরুম যে কবার যাই পটি, কবার তার ঠিক নেই, ওলট পালট শুরু হয় পুরো। আর এখানে চন্দ্রমুখী আলু 2.5 কেজি নিয়ে এসেছি। বললাম তাড়াতাড়ি দাও, 500 দাও, 1 কেজি দাও, আজকের মতন হোক। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমি দাঁড়াবো না। আমি বলার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা একটু কমে গেছে। বললাম কমেছে যখন, তাহলে মাপো মাপো মাপো, তাড়াতাড়ি করে বাঁচো। আমার হাতে যেহেতু পুজোর জিনিস ছিল, আমি বাঁচতে পারিনি, নাহলে আমি আলু সাধারণত আমি বেছে নিই। এবার বললাম মাপো মাপো, বাঁচো বাঁচো। বেঁচেছো 2.5 কেজির মধ্যে। আমি আরে আবার আরম্ভ হয়ে গেছে, তুমি দাও দাও, যা হয়েছে হয়েছে। ওই 2.5 কেজি নিয়ে চলে এসেছি। যাই হোক, আমার 2-3 দিন চলে যাবে এখানে। কর্তা বাড়িতে থাকবে না তো 2-3 দিন। আজকে রাতে বেরোবে আর কি। তা 2-3 দিন বাড়ি থাকবে না, তার জন্য ভাবলাম তাহলে যেইটুকুনি আলুটা থাকলেই তো। মুসুর ডাল আছে, মুগ ডাল আছে। ছেলে মেয়েরা অত মাছ ভালো খায়ও না। যাই হোক, ডিম আছে ঘরে। বাজার না গেলেও আমার চলবে, সুযোগ পেলে বাজারে যাব। দোকানে কম বেশি, অল্প কম বেশি থাকতে হবে। ওয়াশিং মেশিনটা এখনও ঠিক হয়নি, ওই একটা বাড়তি কাজ রয়েছে। মিস্ত্রির সাথে গতকাল আমার যে কী কোমর ব্যথা করছিল, কেন জানি না হঠাৎ করে। আজকেও ব্যথা আছে, কিন্তু আজকে কী বলতো, রানিং কাজের মধ্যে থাকলে এখন আর ব্যথা নেই। এবার যখন একটু বসে পড়ছি, শুয়ে এই যে অটোতে করে এসেছি তো, নেমে বাজারের মধ্যে হাঁটতে পারছি না, কি লজ্জা লাগছে। ব্যাকা ব্যাকা করে করে ব্যাকা ব্যাকা করে কীভাবে যে হাঁটছিলাম রোবটের মতন সোজা, মানে কোমরটাকে ভাঁজ করতে পারছি না। এবার মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়েছি, পুজোর ওখানে ওই ফুল বেলপাতা নিয়েছি। একটু একটু করে হাঁটতে হাঁটতে এই দোকান ওই দোকান করতে করতে ফল নিয়েছি। একটু করতে করতে দেখলাম ব্যথা চলে গেছে। পুরো নর্মাল সোজা স্পিডে হেঁটে চলে আসলাম, কোনো ব্যথা নেই। আবার এই যে একটু কাজ করতে করতে একটু বসে যাবো না, ব্যাস বিছানায় শুলে নামতে পারছি না, চেয়ারে বসলে উঠতে পারছি না, নামতে পারছি না, এই আর কি। বসা শোয়া থাকলেই কাজ করতে পারছি না। তা আজকেও সেই ব্যথা রয়েছে। ওয়াশিং মেশিনকে ফোন করেছিলাম গতকাল, সে বলেছে বৃহস্পতিবার দিন আপনার বাড়ি যাবো। আমি যে শিওর তো? বললো হ্যাঁ শিওর। এখন দেখি সেটা শিওর না সুগার, দেখিয়ে নি কী করে, শিওর না অন্য কিছু। যাই হোক, বৃহস্পতিবার দিন আসবে বলেছে। চলো বন্ধুরা, এবার একটু উপোস আছি। ভগবানকে আগেই আজকে ভেবেছি, আগেই ভগবানকে দিয়ে এসে তারপর রান্নার কাছে আসবো, তাহলে একটু জল মুখে দিতে পারবো। কারণ বেশি লেট করলে পেটের মধ্যে আমার যুদ্ধ শুরু হয়। গলব্লাডার কেটে ফেলেছি না, যবে থেকে গলব্লাডার বাদ হয়েছে তবে থেকে আমার উপোস টুপোস একটু কম করি, পারি না। মানে শরীর চাইলেও, মানে মন চাইলেও শরীর দেয় না।
শরীরে আমি উপোস, আমার কোনো কষ্ট নেই, কিন্তু যেই উপোসটা ভাঙি, জল নিই, নীল পুজোতেও আমার এই এক সমস্যা হয়। নীল পুজো তো পুরো সন্ধ্যা অবধি থাকি, যেই উপোসটা ভাঙি, জল নিই, ব্যাস পেটের মধ্যে যে কী শুরু হয়, মানে আমি বাঁচবো না এরকম শুরু হয়ে যায়। চলো বন্ধুরা, পরে কথা বলছি। আজকে একটু মুগ ডাল করবো, কথাকে বলে রেখেছি। গত সোমবার নিরামিষ খেতে চেয়েছিলাম, হয়নি। এই সোমবার কিন্তু একটু নিরামিষই করবো, তাই মুগ ডাল করবো। আর হচ্ছে কী জানো, যা এর মধ্যে ভুলে গেলাম, ও বাঁধাকপি, নিরামিষ করে একটু বাঁধাকপি করে নেবো। চলো, ঘরে লাইটটাই জ্বলছে না, বৃষ্টি হচ্ছে, চারিদিক আলো নেই, তাই একটু অন্ধকার অন্ধকার। 1:22 বন্ধুরা। ভেবেছিলাম বাড়িতে এসে আগে চান পুজো করব, কিন্তু ওই যে বৃষ্টি নেমেছিল, বৃষ্টি মাথায় করে ঢুকেছিলাম তো, তার ইচ্ছা করলো না। ওই ভিজে ভিজে ঠাকুর বাসন মাজতে হতো, তো ভাবলাম থাক, রান্নাও আজকে শর্টে আছে, রান্না করে নিই। 1:22 বাজে, রান্না হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি। মেয়ে বাড়িতে আছে, মেয়ে উপরের ঘর ঝাড় দিয়ে দিয়েছে, আর আমার রান্না যখন কোটা কাটা কমপ্লিট, তখন নিচের ঘরটাও ঝাড় দিয়েছে, বিছানা ঝেড়ে। তা আমি রান্না করার পর গ্যাসটাও মুছে নিয়েছি। চলো কী রান্না করেছি দেখাই তোমাদেরকে, রান্নাটা দেখিয়ে যাবো ছাদে। এখন বৃষ্টিটা বন্ধ আছে, গিয়ে ঠাকুর বাসনটা মেজে চান করি, মেয়েও যাবে সঙ্গে। আর যে সব কটা বাসন মাজবো, প্রদীপ টদীপ সব নামিয়েছি, ওই একটু তেঁতুল ডলে দেবে, আমি মাটিতে মাজবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এখানে শুধু আজকে আম আছে, আজকে না লেবু না টমেটো টক দই কোনো ব্যবস্থা নেই, আজকে শুধু আম আছে। কারণ কর্তা তো রাত্রেবেলা বেরিয়ে যাবে, এই এখনই আমটা খাবে। এখানে একটু কুমড়ো ছেঁচকি করেছি, মানে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে একটু ভেজে রেখেছি চাকচাক করে। আর এখানে একটু লেবু কেটে রেখেছি, এখানে একটু বাঁধাকপি করেছি, নিরামিষ, আজকে সব নিরামিষ। এর মধ্যে পেঁয়াজও নেই, আর কোনো মাছ, চিংড়ি মাছ, মাছের মাথা কিচ্ছু নেই। আর এখানে মুগ ডাল করেছি, মুগ ডালটাও একদম প্লেন, কিচ্ছু দেওয়া নেই এর মধ্যে, মানে কোনো সবজি, চাল কুমড়ো ডাঁটা এটা ওটা কিচ্ছু দেওয়া নেই, প্লেন মুগ ডাল আছে। মুগ ডালটার মধ্যে একটু সামান্য ঘি, একটু ভাজা মশলা দিয়েছি, আর এটার মধ্যে ঘি, একটু গরম মশলা, ভাজা মশলা, লঙ্কা চেরা, আদা গ্রেট করা, টমেটো কুচি সব আছে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের ওপর করে নিয়েছি, বাটি নিয়ে কিছু আদাটা গ্রেট করে দিয়েছি। তাহলে বন্ধুরা, ঠাকুর বাসনটা মেজে চান করে আসি ঠাকুরের কাছে, পরে আসছি। কর্তা চলে আসবে, মেয়েকে বললাম আমি চান করে বেরিয়ে পুজোর কাছে বসবো, তুই সেই ফাঁকে চান করে নিবি। তাহলে পরে কর্তা, আজকে সোমবার তো, বিশেষ করে এর জন্য, আজকে সোমবার, বাচ্চাদের ডাক্তার আছে, কর্তাকে খেতে দিতে হবে। এবার যদি আমি পুজো দিয়ে আসতাম, হয়তো রান্না প্রায় শেষের পথে, কি হতো না, একটু বাকি থাকতো, আর ওইদিকে আমার পুজো দিতে বসেও তারা পড়তো, এই চলে আসবে চলে আসবে। তার থেকে বাবা এখন আমি নিশ্চিন্তে পুজো দেবো, আর মেয়ে চান করে সে বাবাকে খেতে দিতে পারবে। আর যদি একটু লেট করে, 2:30 পৌনে 3টে বাজে, তাহলে আমিই খেতে দিতে পারবো। এখন 1:22 বাজে তো, 2:22, 2:30, পৌনে 3টের মধ্যে নেমে তো পড়বই, বাসন মাজা, চান করা, পুজো দেওয়া, 3টে কাজ বাকি আছে। চলো তাহলে পরে আসছি বন্ধুরা। এখন বাজে 3:20, একদম ঘড়ির কাঁটা ধরে 3:20। পুজো অনেকক্ষণ আগে হয়েছে, তুলসী তলায় জল দিয়েও চলে এসছি, ওই যে ঘটি বালতি ফাঁকা। এই দেখো, ধূপকাঠি দেখলেই বুঝতে পারবা কোথায় চলে এসছে ধূপকাঠি, মানে অনেকক্ষণ আগে হয়ে গেছে, ধূপকাঠি শেষ। আর আজকে একটাই মাত্র গাছে ফুল ফুটেছিল, সেটা হলো এই যে বড় গোলাপি রঙের জবা, ভোলানাথকে দিয়ে দিয়েছি। আর সব নয়নতারা আমার গাছের, বাদ বাকি যা ফুল আছে সব বাজারের ফুল, গাঁদা, জবা, নীলকণ্ঠ, যা দেখতে পাচ্ছ সব বাজারের ফুল, কেনা ফুল আর কি। তুলসীর মঞ্জুরি, এই পিঙ্ক কালারের বড় জবাটা, আর নয়নতারা, এগুলো আমি আমার গাছ থেকে পেয়েছিলাম। ছাদে একটাও জবা ফোটেনি, কোনো মানে 3-4 কালার আছে, তো একটাও ফোটেনি আমার। আর এই একটু আম, সাদা মিষ্টি, আর এই আঙুর কিনেছিলাম। ওই যে আমের 1 পিঠ দিয়েছি, ওর মধ্যে মিষ্টি এখনও রয়েছে, আঙুর যে 4টে রয়ে গেছে, ভগবানদের একটা একটা করে দিয়ে দিয়েছি, হয়ে গেছে পুজো। পুজো দিতে আমার অনেকটাই সময় লেগে গেছে, আমি এখান থেকেই শুনতে পেলাম। আমি মেয়েকে বলেই রেখেছিলাম যে আমার যদি দেরি হয় বাবাকে খেতে দিস, এখান থেকেই শুনতে পেলাম। কথা বলছে, মা দে খেতে দিয়ে দে। কথা প্রথমে বলেছিল না না তুই চলে আসতে পারবি, কারণ আমি যখন পুজোর এখানে এসেছি তখন 2:15 বাজে। আমি ভেবেছিলাম 2:15 বাজে, 2:45 না, আমি কথাকে বলেছি আমি আশা করি 2:45-র মধ্যে চলে আসবো, কিন্তু হয়নি। ভেবেছিলাম 2:45 না হলেও 3টের মধ্যে হয়ে যাবে, কিন্তু হয়নি। তা যখন দেখছে যে 3টে বেজে যাচ্ছে কথা, তখন মেয়েকে বলেছে যে আমাকে খেতে দিয়ে দে। তা আমি বলেই এসেছিলাম বাবাকে খেতে দিয়ে দিস, ওনাকেও বলে এসেছিলাম যে আমার দেরি হলে তুমি মেয়েকে বলো, মেয়ে খেতে দিয়ে দেবে। যাই হোক, কর্তার খাওয়া হয়ে গেছে, আর আমি তুলসী তলে জল দিয়ে এসেছি, আর এই যে বাটিও নিয়ে এসছি একটা। এখন প্রসাদ নামিয়ে একবারে নেমে যাই, ঠিক আছে? তাহলে বন্ধুরা, এখন আমি তো আর কিছু খাবো না, 3:20 বাজে।
একটুখানি বসবো, চুল তো ভেজা, শ্যাম্পু হয়ে গেছে, কিন্তু এখনও খোলার সময় পাইনি। যাই হোক, একটু পেঁচিয়ে রেখেছিলাম গামছা, তারপর পুজো দিতে বসেছি। এখন নিচে নামি, চুলটা ছাড়াই, প্রসাদের থেকে একটু মুখে দিয়ে, একটু জল মুখে দিয়ে ছেলেকে আনতে যাই রেডি হয়ে। ছেলে 4:10 ছুটি হবে, 4টে, আগে তো 4টেই বেরোতাম, এখন তো টোটো আসছে না, অটোতে যেতে হবে। ওই 4টে বাজতে 10-15 মিনিট বাকিতে বেরোলে ভালো হয়, কারণ অটোর জন্য তো অপেক্ষা করতে হয়, অটো আসবে তবে তো উঠবো। আর টোটো দাদা তো এসে দাঁড়িয়ে থাকতো, সে জায়গা আবার খুঁজে নেবো কাউকে, পেয়েও যাব। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই। এদিকে ঘুরে একটু আলো পরিষ্কার হচ্ছে, একটু অন্ধকার। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। আর আজকে সন্ধ্যা 7টায় কর্তা বেরোবে বলেছে, ব্যাঙ্গালোর যাবে। মানে অনেক দিন ধরে, প্রায় 10-15 দিন ধরে এই গল্প করছি মাঝে মধ্যেই, যে কর্তা যাবে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর যাবে, কিন্তু সেই পরীক্ষাটার জন্য একটা পিঁপড়ে আছে, পরীক্ষাটা একটু মানে ডেট চেঞ্জ হয়েছিল দেখে ওনার টিকিটও কাটেনি, এবার হয়েছে এই মানে পরীক্ষার ডেট এখন ফাইনাল হয়েছে, তা উনি টিকিট কেটেছে। আমাদের ইচ্ছা ছিল না প্লেনে করে যাওয়া। আমি বলেছিলাম যে তুমি ট্রেনেই যাও, উনিও বলেছিল হ্যাঁ আমি ট্রেনেই যাব, কিন্তু যত দিন কাছে আসলো তখন উনি বলছে যে এই ব্যবসা ছেড়ে ট্রেনে যাওয়া মানে আমার আরও সময় নষ্ট, তা থেকে 2 টাকা খরচায় হোক প্লেনে যাব। এখন প্লেনে যাচ্ছে, এই একটা দুশ্চিন্তা, যতক্ষণ না পৌঁছায়। রাত 9টা কি 10টার দিকে প্লেন বললো, এই আর কি। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন কোনো একটা ভিডিও নিয়ে। টাটা।